আমার বীর পুত্র লঙ্কার যুবরাজ মেঘনাদ তোমার পুত্র সম দেবরকে সংহার করেছে। আজ জীবনে প্রথমবার নিজের দাদার আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আজ্ঞা পালন করতে পারে। তাই আজ যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখা পার করবেন না, আমায় কথা দিন। সবসময় রামের নাম জপ করে যে সীতা, সে এত নিরাশ কেন? তুমি তো বলেছিলে যে শ্রীরাম লক্ষণকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো উপায় বার করবেন। তাহলে এত চিন্তা করছো কেন? আমার চিন্তার মধ্যে গ্লানিও রয়েছে ত্রিজটা। এই যুদ্ধ, এই ধ্বংসলীলা, এই রক্তপাত, আমার জন্যই তো হচ্ছে। যদি আমি ভ্রাতা লক্ষণের কথা শুনতাম, লক্ষণ রেখা অতিক্রম না করতাম, তাহলে এইসব কিচ্ছু হতো না। আমার ভুলের শাস্তি ভ্রাতা লক্ষণ ভোগ করছে। লক্ষণের মতো বীর আজ্ঞা পালনকারী পুত্র পাওয়া সব নারীরই তো স্বপ্ন। আমারও স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু আমার জেদের কারণে আমি সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিবর্তন করেছি ত্রিজটা। এখন এই অনন্ত হিমালয়ে দ্রোণাগিরি পর্বত আর সেই দৈব সঞ্জীবনী আমি কোথায় পাবো? এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। এখন তো সূর্যোদয় হতেও আর বেশি দেরি নেই। এ কেমন মায়া! গন্তব্যে পৌঁছানোর পরেও লক্ষ্য কেন সামনে আসছে না? হে পর্বতরাজ, আপনি আমাকে সঞ্জীবনী পর্যন্ত পৌঁছানোর পথ দেখান। প্রভু শ্রী রামচন্দ্রকে সাহায্য করুন। ভ্রাতা লক্ষণের প্রাণ বাঁচান। পর্বতরাজ, আপনি ধর্মের আহ্বান অগ্রাহ্য করবেন না। পথ বলে দিন পর্বতরাজ, এখনই, এই মুহূর্তে। আমায় সাহায্য করুন প্রভু শ্রীরাম। বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী, মৃত সঞ্জীবনী। শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। জয় শ্রীরাম।
এখানে তো চতুর্দিকেই সব লতা ঝলমল করছে, কিন্তু আমি বুঝবো কি করে কোনটি সঞ্জীবনী লতা কোনটি নয়? সবই এত ভিন্ন আর সবকটি ঝলমল করছে। এটি যদি সঞ্জীবনী না হয় তাহলে আবার এখানে আসার সময় হাতে থাকবে না। আমার ভ্রাতা লক্ষণ, প্রকৃতি আমার সাথে এমন খেলা খেলতে পারে না। সূর্যোদয়ের পূর্বে আমার প্রভুর আদেশ অবশ্যই পূরণ হবে, পূরণ হবেই। এখন আমার কাছে কেবল একটাই পথ আছে। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी জয় শ্রীরাম। विमल जसु जो दायकु हाल चारी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। প্রভু, আপনার হনুমান আসছে। আজ স্বয়ং সূর্যদেবকেও প্রতীক্ষা করতে হবে, কারণ তার আগে আপনার এই ভক্ত তার কর্তব্য পালন করবে। জয় শ্রীরাম। নিশ্চয়ই কিছু একটা অনিষ্ট হয়েছে। এসব অশুভ সংকেত আর আমার মনের উৎকণ্ঠা, এটা কাকতালীয় হতে পারে না। শুধু আমার দাদার সীতামাতা যেন কুশলে থাকে। আর কয়েকদিন পরেই দাদা ফিরে আসবেন। ওনার আগমন নির্বিঘ্নে হোক। শত্রুঘ্ন! কি হয়েছে দাদা? ও কে দাদা? কোনো মায়াবী নাকি কোনো অসুর? ওকে আটকাতে হবে দাদা। কে জানে আপনার ভয়ের কারণ। হয়তো ওই, না হলে এত বড় পর্বত কেউ কেন তুলে নিয়ে যাবে? কি হলো দাদা? বান চালান? না শত্রুঘ্ন, দাদা সর্বদা বলেন কল্পনার অনুমানের ভিত্তিতে কোনো কর্ম করা উচিত না। সত্য যাচাই করার পরই আমরা ওর বিষয় সিদ্ধান্ত নেব। প্রথমে ওর পরিচয় জানতে হবে আমাদের। ওর পর্বত নিয়ে যাওয়ার কারণ জানতে হবে। এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। আমি আসছি, আমি আসছি প্রভু। देखा भरत
निश्चर मन अनुमानी बिनु फरसायक मारे चाप श्रवण लगितानी। हे রাম, ধৈর্যের হাত ধরে থেকো লক্ষণ, হনুমান অবশ্যই আসবে। সংসারে এমন কোনো কাজ নেই যা আমার হনুমান করতে পারে না। ওঠো বানর, চোখ খোলো। কে তুমি? নিজের পরিচয় দিন। দাদা, উনি মূর্ছিত হওয়ার আগে রাম দাদার নাম স্মরণ করেছিলেন, কিন্তু এত বিশাল পর্বত নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন? কি পরিচয় ওনার? দাদা, আমি এটা জানি না যে এই বানর কে, কিন্তু এটা অবশ্যই জানি যে ও রাম কার্যে বেরিয়েছিল। অর্থাৎ আমার সন্দেহ সত্য হলো, আপনি সংকটে রয়েছেন। যদি সত্যি কোনো অনিষ্ট ঘটে থাকে, ভরত, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার কার্যে বিঘ্ন সৃষ্টি করেছি আমি। কি ভুল করলাম? ক্ষমা করে দিন দাদা, আমাকে ক্ষমা করে দিন। হে মহাদেব, যদি শ্রীরামের প্রতি, আমার দাদার প্রতি আমার শ্রদ্ধা সত্য হয়, তাহলে এই বানরের এই মুহূর্তেই জ্ঞান ফিরে আসবে। মহাদেব কৃপা করুন, কৃপা করুন মহাদেব। রাম, ভরত দাদা, উনি জ্ঞান ফিরে পেয়েছেন। আশা করি মহাদেব আপনার সঙ্গে অবশ্যই রয়েছেন দাদা। ওনার অবস্থা আরো খারাপ হচ্ছে, আর আমাদের কাছে আর সময় নেই। যদি সূর্যোদয় হয়ে যায়, যতক্ষণ না হনুমান ফিরছে ততক্ষণ সূর্যোদয় হবে না। আজ ওনাকে গতি পরিবর্তন করতে হবে, আজ ওনাকেও প্রতীক্ষা করতে হবে। আমার লক্ষণের জ্ঞান যতক্ষণ না ফিরছে ততক্ষণ উনি উদয় হবেন না। হে বানর, আমাকে ক্ষমা করে দিও। তোমার আকার আর কর্ম দেখে তোমাকে রাক্ষস ভাবার ভুল করে ফেলেছি আমি, আর সেই জন্যই বাণ নিক্ষেপ করেছি। তুমি কে? তোমার পরিচয় দাও। আমার পরিচয় তো শুধু এটুকুই যে আমি আমার প্রভু শ্রীরামের দাস হনুমান। কিন্তু আপনারা কারা? আমি সেই অভাগা যার জন্যই আমার দেবতুল্য দাদা রাম, মাতা সীতা আর আমার প্রাণাধিক প্রিয় ভ্রাতা লক্ষণকে
বনবাসের শাস্তি পেতে হচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। আমি সেই অভাগা ভরত, আর ও আমার অনুজ শত্রুঘ্ন। ভ্রাতা ভরত, এবার বুঝতে পেরেছি প্রভু শ্রী রামচন্দ্রের ভ্রাতা ছাড়া আর কে থাকতে পারে এই জগৎ সংসারে যে হনুমানকে এক বাণেই মূর্ছিত করতে পারে। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, আপনাদের দুজনের সাক্ষাৎ পেয়ে ধন্য হলাম আমি। ভ্রাতা, আপনাকে স্পর্শ করবার সৌভাগ্য পাবো আমি? কেমন আছেন আমার দাদা? আমার কথা স্মরণ করেন? ভ্রাতা ভরত, এমন একটি দিনও যায় না যেদিন প্রভু আপনাকে একবারও স্মরণ করেন না। প্রভুর তো সারাদিন একটাই চিন্তা যে 14 বছরের বনবাস সম্পূর্ণ হওয়ার আগে উনি আপনাদের সাথে একবার সাক্ষাৎ করবেন। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এই বনবাস সম্পূর্ণ হতে আর মাত্র কিছুদিন বাকি। সকলে কুশলে আছে তো হনুমান? আমার দাদা, সীতামা, লক্ষণ সকলে ঠিক আছে তো? আর এত বড় পর্বত নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব। সীতা মাতাকে যে অপহরণ করেছে আর আমার দাদা রামকে যে কষ্ট দিয়েছে সেই পাপীকে শাস্তি দেব। বলো, চিত্রকূটে আমাদের সাক্ষাতের পর আর কি কি হয়েছে? ভ্রাতা ভরত, সময়ের চক্র সর্বদা সুখকর হয় না। সীতা! সূর্যোদয়ের পূর্বেই আমাকে লঙ্কার সমুদ্র তটে পৌঁছতে হবে। সকল অনিষ্ট আর সকল কষ্টের জন্য দায়ী আমি। আমার জন্যই ওনাদের সকলকে বনবাসে যেতে হয়েছে, কিন্তু এবার আমি আমার লক্ষণের কোনো ক্ষতি হতে দেব না। আমার সীতা মাতাকে ওই লঙ্কেশের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। আমি এক্ষুনি অযোধ্যার সমগ্র সেনাকে সজ্জিত করছি। হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব। আর সীতা মাতাকে যে অপহরণ করেছে, দাদা রামকে যে এত কষ্ট দিয়েছে সেই পাপীকে শাস্তি দেব। শ্রীরাম! রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। ভ্রাতা ভরত, আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে। যদি প্রভু শ্রী রামের আপনার সাহায্যের প্রয়োজন হতো তাহলে উনি
বহু আগেই আপনাকে জানাতেন প্রভু রাক্ষস সৈন্যদের বিরুদ্ধে বানর সৈন্যদের সাহায্য নিচ্ছেন, যাতে উনি রাবণকে ধর্ম আর মর্যাদার শিক্ষা দিতে পারেন। ভ্রাতা ভরত আপনার পৌঁছানোর পূর্বেই উনি হয়তো রাবণকে বধ করে ফেলবেন। আমার প্রভু সর্বদা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেন। আমার প্রভু যখন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন উনি অবশ্যই ফিরবেন। ভ্রাতা ভরত, আমায় এক্ষুনি ফিরতে হবে। যদি সূর্যোদয়ের পূর্বে আমি সঞ্জীবনী সঙ্গে নিয়ে লঙ্কায় ফিরতে না পারি, তাহলে অনর্থ ঘটে যাবে। কিন্তু সূর্যোদয় হতে চলেছে, আর আপনি তো বানের দ্বারা আহত। কি করে যাবেন ওখানে? আমি এক্ষুনি বিশাল তীব্র বাণ নিক্ষেপ করছি, আপনি তাতে বসে শীঘ্রই লঙ্কাতে পৌঁছে যান। ভ্রাতা ভরত, হনুমান থাকতে আপনার কিসের চিন্তা? প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে কোনো অনিষ্ট তাঁর এই ভক্তকে স্পর্শ করতে পারবে না। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এবার আমায় অনুমতি দিন। আমার কর্তব্য এবার আমায় পালন করতে হবে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा